আমার আব্বা কত হয়েছে আজকে 98 সালে, আম্মা মারা গেছেন 91 সালে। তো যতদিন আব্বা জীবিত ছিল অতদিন বুঝি নাই যে আব্বা কী ছিল। আব্বা মারা গেছেন, এখন বুঝি যে আমি কোথায় আছি, কোন সমুদ্রের মধ্যে আমি পড়ে আছি। জানি না সমুদ্র থেকে পার হতে পারবো কি না। আপনারা সবাই আমার আব্বা আমার জন্য দোয়া করবেন, আমার শ্বশুর মারা গেছে ওনার জন্য দোয়া করবেন, আমার 3টা বোন মারা গেছে ওনার জন্য দোয়া করবেন, আমার একটা ভাই মারা গেছে ওনার জন্য দোয়া করবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র রজব মাস, যাকে বলা হয় আল রজবু আল মোরাজ্জাব। রজব অর্থ মহিমান্বিত, মোরাজ্জাব অর্থ অধিক সম্মানিত। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য রজব আল মোরাজ্জাব বলেছেন। আমরা যেটাকে রজব মাস হিসাবে চিনি, অধিক সম্মানে, অধিক গুণান্বিত মাস হলো পবিত্র মাহে রজব মাস। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব এই রজব মাস আসলে সাথে সাথে দোয়া করা শিখিয়েছেন। বুখারী শরীফের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, রসুল বলেছেন, আল্লাহুম্মা বারিক না ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব এবং শাবান মাসে বারাকা নসিব করেন, আমাদেরকে সুস্বাস্থ্য দান করেন, নেক হায়াত বুলন্দ করেন, আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব এই দোয়াটা শিক্ষা দিয়েছেন, নিজে করেছেন এবং উম্মতে মুহাম্মাদীদেরকে করার জন্য আদেশ করেছেন। দাইলামি শরীফের হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, রজব মাসটা হলো ইবাদতের চাষাবাদের মাস। চাষাবাদ করলে শাবান মাস হলো বীজ বপনের মাস, রমাদানুল মোবারক হলো বীজ অঙ্কুরোদ্গমন করে গাছ যখন ফল ফলা দিতে ভরে যাবে, সেই আহরণের মাস হলো পবিত্র মাহে রমাদান। এর জন্য মুসানে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস এসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রজব শাহরুল্লাহ, রজব মাসটি হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার মাস। কার মাস? এই যে আমরা রজব মাসে অবস্থান করছি, এই মাসটা কার মাস? আল্লাহর মাস। ও শাবান শাহরি, নবী বলেছেন শাবান মাসটা আমি নবীর মাস। ও রমাদান শাহরি উম্মতি, আর রমাদানুল মুবারক হলো উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে বিশেষ হাদিয়া উপঢৌকন, বলুন সুবহানাল্লাহ। এর জন্যই বলা হয়েছে রজব মাস হলো চাষাবাদের মাস এবং শাবান মাস হলো বীজ বপনের মাস, রমাদানুল মুবারক হলো ফসল কাটার সময়, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই রজব মাস যে দান করেছেন, আপনি জানেন পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই পৃথিবীর শুরু লগ্ন থেকে, সূচনা লগ্ন থেকে, সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে গণনা করার জন্য, সহজকরণের জন্য 12টি মাস দিয়ে সাজিয়েছেন। ফি আরবাতুন হরম, তার মধ্যে 4টি মাস হলো অধিক সম্মানিত। সেই প্রথম মাস হলো রজব মাস, বলুন আলহামদুলিল্লাহ। ইসলামের প্রাথমিক যুগ থেকে যদি আমরা ধরি, যদি ইসলাম যখন প্রতিষ্ঠিত হয় নাই, তখন থেকেও যখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, ইহুদি খ্রিস্টান নাসারা যারা বিধর্মী ছিল, আল্লাহর হাবিবের শানে যারা যুদ্ধে বিগ্রহে সংঘর্ষে নিমজ্জিত থাকতো, রজব মাস আসার সাথে সাথে তারা পর্যন্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিতেন। এই মাসকে এত সম্মান করতেন। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুসলিম শরীফে হাদিস এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আগমনের সাথে সাথে কোমরে কাপড় বাঁধতেন, ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করতেন। রসুল 24টি ঘন্টায় ইবাদতের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু রজব মাস আসলে রমাদানের জন্য প্রস্তুত থাকতেন, প্রস্তুতি নিতেন। এর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রজব মাস আসার সাথে সাথে তোমাদের দেনা পাওনা থাকলে মিটিয়ে দাও, ব্যবসা বাণিজ্য যারা করো তাদেরকে ব্যবসা বাণিজ্য সংকীর্ণ করে আনো, যেহেতু সামনে রমাদানুল মুবারক। যারা হাজতখানায় আছে, জেলখানায় আছে, তাদেরকে শাস্তি লঘু করে তাদেরকে আজাদ করে দাও। জাকাত যাদের হয়েছে, জাকাত প্রচুর পরিমাণে জাকাত দিতে থাকো, যেহেতু ঋণ মুক্ত হয়ে যারা অভাবগ্রস্ত আছে, ঋণগ্রস্ত আছে, তারা মুক্ত হয়ে কিছু বাজার সাদি তারা জমা করবে। রমাদানুল মুবারক সামনে আসছে, রমাদানুল মুবারকের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। এই জন্য উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিম শরীফে হাদিসে বর্ণনা করেছেন যে রজব এবং শাবান মাসে আল্লাহর হাবিব এত পরিমাণে ইবাদত বন্দেগী করতেন,
এত পরিমাণে নামাজ আদায় করতেন, মুতাতাবিআনে আমরা মাঝে মাঝে মনে করতাম রসুল যেন রমাদানুল মুবারক অতিবাহিত করছেন। এত পরিমাণে আল্লাহর হাবিব ইবাদত করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ তার উপরে ফরজ ছিল। কি ছিল বলেন? তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। বুখারী শরীফের প্রথম খণ্ডে কিতাবুত তাহাজ্জুদের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, হাত্তা তারিমা কদামাহু ওয়া সাকাহু, আল্লাহর হাবিবের পা মোবারক ফুলে যেত, পানি পড়তো, মাঝে মাঝে রক্ত পড়তো। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার পূর্বর সকল গুনাহ থেকে মুক্ত করেছেন। কি করেছেন বলেন? সকল নবী আলাইহিস সালামগণ মাসুম নিষ্পাপ। ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া আল আম্বিয়া মাসুমুন, ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া, সকল আম্বিয়া আলাইহিস সালাম মাসুম নিষ্পাপ। নবুয়তের আগে এবং পরে তাদের থেকে কোনো গুনাহ সংগঠিতই হয় না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশাল আয়াতে কারিমা নাজিল করলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আয় আল্লাহর হাবিব, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশাল কোয়ালিটি আপনাকে দান করলাম। কোন নবী আলাইহিস সালামগণ গুনাহ করেন নাই পবিত্র তারা, কিন্তু আল্লাহর হাবিব আমি আপনাকে স্পেশাল মর্যাদা দান করলাম। সেই মর্যাদারই হলো আজকে আমি স্পেশাল ঘোষণা করলাম, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার পূর্বপর জীবনে কখনো গুনাহ সংগঠিত হয় নাই, পরিপূর্ণভাবে আপনি পুত পবিত্র। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সারা রাত কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করেন? সারা রাত কাঁদতে কাঁদতে আপনি অস্থির হয়ে যান, আপনার দাড়ি মোবারকা ভিজে সামনে আপনার পানিতে টইটম্বর হয়ে যায়, কেন এত কাদার প্রয়োজন? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা ফুলে যায়, ফেটে যায়, রক্ত পড়ে, পানি পড়ে। আম্মাজানের দিকে ফেলফাল নেত্রে তাকে আল্লাহর হাবিব ঘোষণা করলেন, ও আয়েশা, তুমি কি চাও না আফালা কুনু আবদান শাকুরা? বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আয়েশা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সবচেয়ে বড় নেয়ামত দান করেছেন, আমাকে পুত পবিত্র করেছেন, আমাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে মাকামাম মাহমুদা দান করবেন। আল্লাহু আকবার। মাকামাম মাহমুদা হলো সর্বোচ্চ সম্মানের অধিকারী করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার? আল্লাহ নিজেই আবার ঘোষণা দেবেন, আল্লাহ আমি হলো অত্যন্ত কঠিন নির্দয়, কারো প্রতি কোনো দয়ামায়া হবে না। কি হবে না বলেন? কোনো দয়ামা হবে না। আল্লাহর গুণবাচক নামের সংখ্যা কত বলেন? কয়টি? 99টি, আমরা জানি, ঠিক কিনা? কিন্তু ফদয়া সিদ্দিকিয়ার মধ্যে আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণবাচক নামের সংখ্যা হলো 4500। বলুন আল্লাহু আকবার। 4500 গুণবাচক নাম, এর মধ্যে 99টা নাম উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ দান করেছেন। কি নাম? 99টা নাম উম্মতে মুহাম্মাদির জন্য, এটা অন্য কোনো উম্মতের জন্য না। বাকি নামগুলো ঈসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অসংখ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদিগকে ভাগ ভাগ করে দিয়েছেন। এই 4500 নামের মধ্যে 99টা নাম শুধু উম্মতে মুহাম্মাদির জন্য। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফার। মানুষ যখন অন্যায় করবে, অপরাধ করবে, পাপাচার করবে, নিজেকে জীবনকে বিলিয়ে দিবে গুনাহে, তখন রব্বুল আলামিনের দরবারে আল্লাহ বলে ডাক দিবে, রহমান বলে ডাক দিবে, গফুর বলে ডাক দিবে, গফফার বলে ডাক দিবে। আল্লাহ বলছেন, বান্দা আমাকে ডাক দিবে, চোখের পানি ফেলাবার আগে আমি জীবনের গুনাহগুলো মাফ করে আপন করে নিব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কিয়ামতের ময়দান আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ঘোষণা করবেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আরশের নিচে সাজদায় অবনত হয়ে থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নফসি বলবেন না, বলবেন ইয়া উম্মতি। সকল নবী আলাইহিস সালামগণ কাতরাবেন, আশ্চর্যান্বিত হয়ে যাবেন, বিমর্ষ থাকবেন। কিয়ামতের ময়দানে জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা, যিনি আল্লাহর হাবিবের দরবার মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে ওহী বার্তা প্রত্যাদেশ করেছেন, নিয়ে এসেছেন 24,000 বার। সুবহানাল্লাহ বলেন। কতবার? 24,000 বার আল্লাহর হাবিবের অফিস করেছেন জিবরাইল আলাইহিস সালাম। এমন একজন জলিল কদর,
উলুল আজম একজন ফেরেশতা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ঘোষণা করবেন, তখন তিনি কিয়ামতের ময়দানে আরশের নিচে পায়া জড়িয়ে দিয়ে বলবেন, সাল্লিম ইয়া রব, সাল্লিম ইয়া রব। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে এই বিভীষিকাময় মুহূর্ত থেকে আপনি আমাকে বাঁচান, বলুন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালামের মতো এমন একজন জলিল ও কদর নবী, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলেছেন। কি বলেছেন? কথা বলছেন, সরাসরি কথা বলতে চেয়েছেন। কি সরাসরি? আল্লাহ বলছেন, লান তারানি মূসা, তুমি আমাকে দেখতে পাবে না। বন্ধুত্বর কথা তো দেখবেন, দীর্ঘদিন পরে যখন ছোটবেলার বন্ধু আমরা একত্রিত হই, তখন ব্যালেন্স থাকে না। কি থাকে না? কথাবার্তার ব্যালেন্স থাকে না, তুমি থেকে তুই বলে ফেলি, ঠিক কিনা বলেন? তো মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এত কথা বলতেন, কথা বলতে বলতে একদিন প্রশ্ন করছে, আল্লাহ, আপনি যদি মূসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি কি চাইতেন? সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মূসা হইতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেন, মূসা, এটা তো কখনোই সম্ভব না, তবে আমি যদি মূসা হইতাম আর তুমি যদি আল্লাহ হইতা, তাহলে আমি সর্বপ্রথম তোমার কাছে একটা সুস্থ শরীর চাইতাম। সুবহানাল্লাহ বলেন। নবী দো জাহা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রহমত। এই দুইটা খুশি পেয়ে তোমরা আনন্দ উল্লসিত হও, বলুন সুবহানাল্লাহ। আনন্দ উল্লসিত হও। আনন্দ উল্লসিত কেমন হবে? জীবনে যত আমল, যত কিছু জমা করো, সব কিছুর চেয়ে আমলটা তোমার আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বেশি মহিমান্বিত হবে, বেশি গ্রান্টেড হবে, তোমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। নবী প্রেমের কোনো ভাষা লাগে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আপনি মনে করেন, সম্মানিত সুধী, আমি এই কয়েকদিন আগে উত্তরা গিয়েছিলাম একটা কাজে, তো বিশাল একটা মাহফিলে, বিশাল আয়োজনের মাহফিল, মানে বিশাল একটা মাদ্রাসার বিশাল আয়োজনের মাহফিল, বুঝেন নাই? তো আমি অবাক হলাম, প্রত্যেকবার ঘোষণা করতেছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হামদে বারি তাআলা পরিবেশন করবেন। বুঝেন নাই? বুঝেন নাই? রসুলের শানে হামদে বারি তাআলা পরিবেশন করবেন। এদের নাত বলতেও অ্যালার্জি লাগে। কি লাগে? কথা বলেন। প্রত্যেকটা নাত বলছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 5টা নাত শুনছি। কয়টা? এখানে হুজুর আজকে যে নাটটা পরিবেশন হলো, এরপরে আমরা যে নাতগুলো সচরাচর গিয়ে থাকে, আলহামদুলিল্লাহ, শেষটাই যে আমাদের নাতগুলো পরিবেশিত হচ্ছে, কিন্তু নাত বলতে রাজি না, কয় রসুলের শানে হামদে বারি তাআলা পরিবেশন করবেন। বলেন না নাউজুবিল্লাহ? আমি বললাম, এত বড় স্টাইজ, এত বড় প্রতিষ্ঠান, এত বড় আলেম, কিন্তু রসুলের শানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশিত হবে, এটা বলতে সে রাজি না। সম্মানিত সুধী, এই জন্য নবী প্রেমের কথা আমরা কেন বলি? নবী প্রেম যদি কারো মধ্যে না থাকে, ওই ব্যক্তি প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না, ঠিক কিনা বলেন? কখনো কালেও পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই যে একটু আগে বলে আসলাম, আল্লাহ যখন ডাকবেন নবীকে, আল্লাহ নবী যেতে বল, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, ওই উম্মতের জন্য আমি শাফাতের কান্ডারি হব যে উম্মত আমি নবীকে ভালোবেসেছে, বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন যে মা এবং বাবাকে নিয়ে সন্তান হজে গমন করছে, প্রতিমধ্যে বাবা ইন্তেকাল করেছে, তো দেখছে শূকরের মতো হয়ে গেছে বাবার চেহারা। জানেন না ঘটনা? ডেকে দেওয়া হয়েছে, কান্নাকাটি করছে, আল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছে, হজের যাত্রী ইন্তেকাল করেছে, এই যে বিদঘুটে চেহারা যদি কেউ দেখে, তাহলে কেউ জানাজা নামাজ আদায় করবে না। তখন দেখা গেল যে উনি কাঁদতে ঘুমে পড়ে গেছেন। গভীর রজনীতে এক ব্যক্তি, সুন্দর সৌহার্দ্যপূর্ণ একজন চেহারার অধিকারী, এসে তিনি বললেন, ঘুমের মধ্যে প্রশ্ন করলেন, তোমার কি হয়? বললেন, বাবা। বলে, তোমার বাবার চেহারাটি দেখি। উনি ইতস্তবোধ করছেন যে আল্লাহ, আমার বাবার চেহারাটা শূকরের মতো হয়ে গেছে, চেহারাটা দেখলে তুমি ভয় পাবেন। উনি উঠিয়ে দেখলেন, যেভাবে হাতটা মোছা দিয়েছেন, সাথে সাথে নূরে নূরান্বিত হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এরপর বললেন যে তোমার বাবার জানাজা হবে, সকালবেলা জানাজা হবে, তুমি জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করো। উনি যখন চলে যাবেন, ঘুমটা ভেঙে গেছে, বলছে, আপনি আপনার পরিচয়টা দিয়ে যান। বলছে, তোমার বাবা সুদখোর ছিল। কি ছিল? সুদ খাইতো, শূকরের ন্যায়ের জন্য চেহারা হয়ে গেছে, কিন্তু তার ন্যূনতম একটা আমল ছিল, প্রত্যেক দিন ঘুমানোর আগে 100 বার আমি নবীর উপরে দুরূদ সালাম আদায় করতো। সুবহানাল্লাহ। রাত গভীর হয়ে গেছে, আমি নবী ইন্তেজার করছিলাম,
আল্লাহ আমার কোন উম্মতের এই সালামখানি দুরুদ সালামের ওজিফাটুকু আমি নবীর দরবারে কেন পৌঁছায় না? আমি যখন জানতে পারলাম, ফেরেশতারা, দায়িত্বশীল ফেরেশতারা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, ওই ব্যক্তি সালাম দুরুদ সালাম কি পাঠাবে? ওই ব্যক্তি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কি করেছে? বিদায় নিয়ে চলে গেছে। সে তো দুরুদ সালাম পাঠানোর কোনো সুযোগ নাই। আমি নবী আর অপেক্ষা করতে পারি নাই। আমি নবী হাজির হলাম তোমার এই কঠিন বিপদ মুহূর্ত থেকে। আমি তোমার বাবাকে রক্ষা করার জন্য আমি দয়াল নবী হাজির হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। সকালবেলা ফজর আজান হয়ে গেল। দিক দিগন্ত থেকে মানুষ, চারোদিক থেকে মানুষ ছুটে আসছে। সবাই সবার কাছে প্রশ্ন একটাই, কিভাবে জানলেন আমার বাবা ইন্তেকাল করেছে? ওনা বললেন, আমরা জানি না, পাহাড়ের চূড়ায় থেকে একটা আওয়াজ এসছে, এমন একজন আবেদ বান্দা নবীর প্রেমিক ইন্তেকাল করেছে পাহাড়ের চূড়ায়। ফজরের নামাজ বাদ যার জানাজা হবে, সবাই জানাজা উপস্থিত হওয়ার জন্য আমরা ডাক শুনেছি। নবী প্রেমিকের জানাজা উপস্থিত হওয়ার জন্য আজকে আমরা উপস্থিত হয়ে গেছি। হজের ময়দানে হজের কার্যক্রম দেওয়ার জন্য গিয়েছেন, হজ করছেন, তাওয়াফ করছেন, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই দোয়া করবেন। যুবক শুধু দুরুদ সালাম পড়ে, দুরুদ পড়ে। কি করে? দুরুদ পড়েন। জমানার হাদি, জমানার মুজাদ্দিদ আলেম প্রশ্ন করলেন, ও যুবক, কাবা বাইতুল্লাহ, কাবাতুল মুশাররফা এসেছো, জীবনের গুনাহ মাফ করাবা, তাওয়াল্লু তোমরা লাব্বাইক পড়বা, কেন তুমি দুরুদ ও সালাম আদায় করো? এবার যুবক ফেলফাল নিতে তাকিয়ে চোখের পানি ছেড়ে বললেন, ও আমি আপনাকে চিনি না, জানি না, কিন্তু আমার শানে যে ঘটনা হয়ে গেছে, আমি সারা জীবনে আর দুরুদ ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনা চাক করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। গিয়ে দেখলেন আল্লাহর নবী সকল মসজিদ টইটুম্বুর চারপাশ ভর্তি, কানায় কানায় ভর্তি। আল্লাহর নবী ঢোকার সাথে সাথে একামত শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? একামত শুরু হয়ে গেছে। কে জানি বলছিল, ও আমাদের সেক্রেটারি মহোদয় একটা কথা বলছিলেন যে একামতে কখন দাঁড়াবে, ঠিক কিনা বলেন? একামতে কখন দাঁড়াবে? চার মাযহাবের সকল ইমামদের ঐক্যমত, সবচেয়ে নিম্নতর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন হাইয়া আলাস সালাহ বললে দাঁড়াবে। কি বললে? হাইয়া আলাস সালাহ বলা হবে, তখন মুক্তাদিরা দাঁড়াবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন একামত যখন শেষ হয়ে যাবে তখন মুসল্লিরা দাঁড়াবে। এর আগে দাঁড়ানো মাকরু। কি বলেন? এর আগে দাঁড়ানো কি? এর আগে দাঁড়ানো মাকরু। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, সকল ইমামদের ঐক্যমতে ইমাম আবু হানিফা মধ্যম পন্থা অবলম্বন করেছেন। একামতে যখন হাইয়া আলাস সালাহ বলা হবে তখন দাঁড়াবে। কেন জানেন? তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিসে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকুমুল হাত্তা তারাউনি, ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না আমি নবীকে যতক্ষণ না দেখবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাব ছিল, এই অর্থাৎ আল্লাহর নবীর কি বলে হুজরা মোবারক ছিল মেহরাবের পাশাপাশি। মাঝে মাঝে মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হুজরা মুবারকের মধ্যে বসে বলতেন একামত। কি বলতেন? একামত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একামত শুরু করে দিতেন। একামত শেষ হয়ে গেছে, তখন আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে মাঝে মাঝে বের হতেন না। সাহাবে کرام ইন্তজার করে বসে বসে থাকতেন। রাসূল যখন বের হতেন সাহাবে کرام দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে কাসিরের 14টি হাদিস আনা হয়েছে। কয়টা? ইবনে কাসিরে ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি 14টা হাদিস নকল করেছেন। সেখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মসজিদে আসলে অবস্থান হবে দুইটা। কয়টা? কয়টা? মসজিদে আসলে অবস্থান হবে দুইটা। সে ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে হলো নামাজে। নামাজ ছাড়া দাঁড়িয়ে থাকবে না। কি থাকবে না? নামাজ ছাড়া দাঁড়িয়ে থাকবে না। আর যদি সে নামাজে থাকে তাহলে অবশ্যই সে বসে থাকবে। কি থাকবে? অবশ্যই বসে থাকবে। হুকুম হলো একামত শুরু হয়ে গেছে, মুসল্লি মসজিদে প্রবেশ করছেন, কাতার পর্যন্ত যেতে পারে নাই, তখনও মুসল্লিকে অবশ্যই সাথে সাথে সেখানে বসে যেতে হবে। যখন একামতে হাইয়া আলাস সালাহ বলবে তখন দাঁড়িয়ে যেন কাতারে শামিল হবে। বলুন সুবহানাল্লাহ। কাতার সোজা করার জন্য আপনাকে বলতে হয়, এই আমাদের দেশের গায়ে মসজিদে বলতে হয়, বলেন কেন? রেখা টানা আছে, সেখানে রেখা টানা আছে। আপনি যে বলবেন দাঁড়িয়ে কাতার সোজা করেন, সুযোগ আছে? বলেন। এটা একটা বেদাত। এটা কি বলেন? বেদাত। আপনি বলবেন হুজুর তাহলে বেদাত হলে
শতকরা 99টা মসজিদই তো এই আমল হয়। 99টার 100 মসজিদে হলেও বেদাত। বুঝেন নাই কথা? 100 মসজিদেও যদি হয় সেটাও বেদাত। রসুলের সুন্নাহ বিরোধী আমল। কোন বিরোধী? সুন্নাহ বিরোধী আমল। এটা কোনো আমাদের বানানো আমল না, এটা কোনো বানানো কথা না। সারসিনা দরবার শরীফ এমন একটা দরবার যে দরবার প্রায় 200 বছর পর্যন্ত চলমান। বলুন সুবহানাল্লাহ। 750 বছর পর্যন্ত ফুরফুরা সারসিনা মাসলাকের খেদমত বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। 750 বছরের খেদমত চলছে। এই 150 বছরের মধ্যে সারসিনা দরবার শরীফের একটা সামান্য মুস্তাহাব আমল আজ পর্যন্ত কেউ বেদাত প্রমাণ করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আজ পর্যন্ত কেউ বেদাত প্রমাণ করতে পারে নাই। বানিয়ে সারসিনা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি যখন ফুরফুরা শরীফ থেকে খেলাফত প্রাপ্ত হয়ে সারসিনা শরীফে আসলেন, একমাত্র আয়ের উৎস সুপারি বাগান কেটে যখন মাদ্রাসা করলেন, এলাকাবাসী হতভম্ব হয়ে গেল। একমাত্র আয়ের উৎস সুপারি বাগান কেটে নিসারউদ্দিন মাদ্রাসা করছে, কি খাবে কি পড়বে? মানুষ হাসাহাসি করছে। এত বড় হিন্দুর এলাকা, ওখানে নিসারউদ্দিন একমাত্র আয়ের উৎস সুপারি বাগান কাইটা কাইটা মাদ্রাসা বানাচ্ছে, খাবে কি? নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নাসরবান্দা মাদ্রাসা শুরু করে দিয়েছেন। হঠাৎ করে একদিন স্বপ্ন দেখছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারসিনা শরীফে আগমন করেছে। বলুন সুবহানাল্লাহ। 4 জন সাহাবী সাথে আছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে দারুল উলুম দেওবন্দ নাম শুনছেন না? দারুল উলুম দেওবন্দ আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি রাতে স্বপ্ন দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে লাঠি মোবারকা নিয়ে দাগ দিয়ে গেছে। সুবহানাল্লাহ কোন লাঠি মোবারক নিয়ে দাগ দিয়ে সকালবেলা উঠে দৌড় দিছে, যায় দেখে ওই স্বপ্নে যেখানে লাঠি দিয়ে দাগ দেওয়া দেখছে ওইখানেই দাগ। আল্লাহু আকবার। সারসিনা শরীফে আগমন করলেন। সারসিনা শরীফে রাত্রের আধারে স্বপ্ন দেখলেন আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি। স্বপ্ন দেখলেন, শেষ করে দিব, শেষ করে দিচ্ছি অল্প সময় একটু। আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন আল্লাহর নবী আসছেন 4 জন সাহাবা کرامদেরকে নিয়ে বিশাল এরিয়া ঘুরে দিয়ে আল্লাহর নবী আবার চলে গেলেন। আশিকে রাসূল নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে। তিনি আশ্চর্যান্বিত হয়ে ব্যতীত হলেন, আমি মনে আল্লাহর নবীর সাথে কোনো বেয়াদবি করে বসেছি। গাঠি বুস্তা গোল করে এবার ফুরফুরা শরীফে রওনা দিছে। ফুরফুরা শরীফে পৌঁছলেন ভারতে, ইন্ডিয়ায় ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফে পৌঁছার সাথে সাথে যখন তিনি গাড়ি থেকে নামলেন, যে দেখলাম আবু বকর সিদ্দিক ফুরফুরা বিআল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি তার খানকা মুবারকায় বসে আছেন। আল্লাহর নবী এই একজন উত্তরসূরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি 40তম বংশধর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মুবারকা থেকে তার যেখানে বসা ছিলেন সেখান থেকে উঠে আসলেন। সুবহানাল্লাহ কোন। উপস্থিত জনমণ্ডলী তার মুরিদানরা যারা আছে বললেন বরিশাল থেকে নিসারউদ্দিন আসছে, তার পীর তাকে আগায় আনার জন্য যাচ্ছেন। এটা কঠিন লাগে কিনা বলেন? কঠিন। এবার যখন খানকায় এসে বসলেন, বসার সাথে সাথে প্রথম প্রশ্ন করার আগেই আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বাবা নিসার, রাত্রে যে স্বপ্নে দেখছো আল্লাহর নবী তোমার উপর সন্তুষ্ট, অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই। দীর্ঘ এরিয়া যে আল্লাহর নবী 4 জন সাহাবীকে নিয়ে ঘুরে গেছেন, ওই এরিয়াটা হবে তোমার মাদ্রাসার এরিয়া। বলুন সুবহানাল্লাহ। আত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহর ওলিরা সাধারণ চোখ দিয়ে দেখে না, অন্তর চোখ দিয়ে দেখার ক্ষমতা তাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা পাওয়ারফুল চক্ষু তাদেরকে দান করেন। 100 বছর 1000 বছর পরে কি হবে তারা সেটা বলতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেন মনে করেন? বুখারী শরীফের হাদিস। আমিরুল মুমিনের জমানাকাল চলছে, জুমার নামাজের পরে কিছু সংখ্যক একজন সাহাবী কিছু হাদিয়া নিয়ে আসলেন, খেজুর নিয়ে আসলেন। আমিরুল মুমিনিন এবার নিজ হাতে খেজুর মন্থন করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুর পেয়েছেন, খেজুর পেয়ে খেজুরটা খেয়ে আবার বললেন, আমিরুল মুমিনিন আমাকে আর একটু খেজুর দেওয়া যাবে নাকি? সবার সামনে আলী রাদিয়াল্লাহু বলছেন, আমিরুল মুমিনিন আমাকে আর একটু খেজুর দেওয়া যাবে? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুস্কি হাসি দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আলী, গত রাতে আল্লাহর নবী তোমাকে কয়টা খেজুর খাওয়াইছিল? সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আপনি কিভাবে সে সংবাদ রাখলেন?
কারণ গত রাতে উমর রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখছেন, স্বপ্নের গভীরে আল্লাহর নবী আগমন করেছে, জান্নাতি খেজুর মোবারকা নিয়ে হাজির হয়েছেন। বলছেন, আলী তুমি বেদনা বিদুর, মনটার মধ্যে অনেক কষ্ট, জান্নাত থেকে তোমার জন্য তাবারক নিয়ে এসেছি, তুমি সজাগ হও, তুমি নাও খেজুরটা খাও। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরটা চিবাচ্ছেন, খেতে খেতে এই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা না জানে বলছেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেছে। আলী বলেন, আমি যখন ঘুম থেকে উঠলাম তখনও আমার মুখের মধ্যে খেজুরের ঘ্রাণ মিশ্রিত ছিল। রাতের আধারে আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখলেন, স্বপ্নে খেজুর খেয়েছেন। আর পরদিন জুমার নামাজের বাদ আলী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই আলী, তুমি আর একটা খেজুর কিভাবে চাও? গতদিন রাতে আল্লাহর নবী তোমাকে কয়টা খেজুর দিয়েছিল? সুবহানাল্লাহ। অত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আমল চলছে। মোরাক জুমার মসজিদে দাঁড়ানো অবস্থায় তিনি খুতবা প্রদান করছেন। হঠাৎ করে এই মেহরাবে দাঁড়িয়ে বললেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। 750 কিলোমিটারের দূরত্বে যুদ্ধ চলছিল মুসলমান, ইহুদি, খ্রিস্টান, নাসারাদের সাথে। উপস্থিত জনমণ্ডলী কিছুই আজ করতে পারলেন না। কেন? আমিরুল মুমিনিন সজোরে চিৎকার মেরে বললেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। কেউ কিছু বুঝে ওঠে নাই। দীর্ঘদিন পরে সারিয়াতুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, এসে উপস্থিত জনমণ্ডলীর কাছে যুদ্ধের বর্ণনা দিচ্ছিলেন। বললেন, যুদ্ধের ময়দানে আমরা সফলতা অর্জন করেছিলাম, আমরা ভেবেছি আমরা সফল হয়েছি, আমরা গাঠি বস্তা সব কিছু সরঞ্জামাদি গুজিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্পষ্টতর সুউচ্চ আওয়াজ শুনলাম, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। আমরা শুনলাম, সারিয়া জাবাল জাবাল, পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে লক্ষ্য করো। আমরা তৎক্ষণাৎ খুব আকস্মিকভাবে পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখলাম, পাহাড়ের পাদদেশ থেকে ওই যাদেরকে আমরা পরাজিত করেছি, ওরা আবার গুটি কয়েক একত্রিত হয় আমাদের উপরে আক্রমণ করা শুরু করেছিল। আমিরুল মুমিনের কণ্ঠ আওয়াজ যখন শুনতে পেলাম, আমরা সতর্ক হয়ে আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে তাদেরকে ধরাশায়ী করে দিয়ে দ্বিতীয়বারের মতো আমরা আবার বিজয় অর্জন করলাম। বলুন সুবহানাল্লাহ। মাওলানা আবু জাফর শামসুদ্দোহা গত বছর ইন্তেকাল করেছেন। মরহুম পীর সাহেব হুজুরের সফর সঙ্গী ছিল। সারসিনা শরীফের দ্বিতীয় দিনে মাহফিলে জোহরের পরে তিনি বয়ান প্রদান করতেন। আবু জাফর শামসুদ্দোহা উনি এশার নামাজের পরে বসা আছেন। আবু জাফর মাওলানা তৈবুর রহমান এরকম সামনে বসা। হুজুর বলছেন যে হুজুর খুব রাগ, মনে হয় যেন চেহারাটা লাল হয়ে গেছে। এবার আবু জাফর শামসুদ্দোহা হুজুরের সফর সঙ্গীকে চেহারার দিকে তাকিয়ে বলে, এই মাওলানা আবু জাফর শামসুদ্দোহা, তুমি কি জানো ক্লাসে এমন কিছু ছাত্র থাকে যে 2-1টা পৃষ্ঠার 10 দিলে আরোকে 10 দিতে হয় না। ঠিক তরিকার ক্ষেত্রে এমন কিছু ছাত্র থাকে প্রত্যেকটা মাকাম তার তয় করতে হয় না, সফল করতে হয় না, অল্প কিছু মাকাম তয় করলে সকল মাকামের ফজিলত সে অর্জন করে। যেমন এই বলুন সুবহানাল্লাহ। মাওলানা আবু জাফর মাওলানা তৈবুর রহমান আমাদের ওস্তাদ হেড মুহাদ্দিসুর বললেন, মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলা যখন আমার দিকে আঙ্গুল ইশারা করলেন, যেমন এই মাওলানা আবু তৈব, আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরটা আগুন হয়ে গেছে। খোদার কসম করে বলি, ওই দিন থেকে আমি মাওলানা আবু তৈবের কোনো পড়াশোনা করা লাগে নাই। একটা হলো এলমে কাসাবি, এলমে লাদুন্নি। এলমে কাসাবি হলো যেটা আপনি পড়াশোনা করে করে আগাবেন। ইলমে লাদুন্নি হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ওই প্রণয়ন করলেন, আল্লাহর হাবিব বললেন, মা নবী করি, আমি তো পড়ার জন্য আদিষ্ট হই নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সজোরে চেপে ধরলেন, আল্লাহর হাবিব বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এটা হলো ইলমে লাদুন্নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কাউকে চান ঢেলে প্রদান করেন, বলুন সুবহানাল্লাহ। আমরা দেখতাম আল্লাহ আমাদের হেড মুহাদ্দিস হুজুরকে যদি প্রশ্ন করতাম, যদি বলতাম হুজুর এই প্রশ্নের জবাব দেন, হুজুর হাত টেনে বলতেন, অমুক পৃষ্ঠার অমুক কিতাবের অমুক পৃষ্ঠা অমুক নম্বর হাসিয়ে একটু দেখো। সুবহানাল্লাহ কোন। আমাদের বুখারী শরীফ পড়ানোর সময় আমাদের উস্তাদরা বলতেন, যদি তুমি মনে করি বুখারী পরে 8 লক্ষ হাদিস মুখস্থ করেছে, সেটা তুমি ভুল করবা। পরে 8 লাখ হাদিস মুখস্থ রাখা এটা সম্ভব না। এটা হলো ইলমে লাদুন্নি। আল্লাহ যাকে চান তাকে ঢেলে দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আউলিয়া ইকরামদের সঙ্গে স্পর্শ দরকার। আত্মশুদ্ধির জন্য একজন হক্কানি আলেমের সঙ্গে স্পর্শ দরকার, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এর জন্য মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাফাকা হানজালা, আল্লাহর নবী হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছে। বললে কেন মুনাফিক হয়েছে কেন, এটা তোমার কেন মনে হলো? বললেন, হুজুর আপনার সামনে যখন আসি তখন মনে হয় যেন দুনিয়াদারি সব কিছু ভুলে গেছি, কিন্তু আপনার থেকে যখন ফারেক হই
তখন দুনিয়াদারির ইশক ও মোহাব্বত ভালোবাসা আমাদেরকে আঁকড়ে ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালা এটা মুনাফিকের আলামত নয়, এর জন্য উচিত হবে আমি নবীর দরবারে বেশি বেশি আসা। সুবহানাল্লাহ কোন। আর আমি নবীর সামনে থাকতে তোমাদের অবস্থা যেটা থাকে, এই যদি বাহিরে থাকো তো লা সাহেব আলিল মালায়েকা, রাস্তার দাঁড়ে দাঁড়ে ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে মুসাফা করা আবশ্যক হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এর জন্য আমি আপনাদেরকে শেষ করে দিচ্ছি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আসলেন মেরাজে গমন করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে হাজির হলেন, দেখলেন সকল টইটম্বুর মসজিদ। নবী প্রশ্ন করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ 2,24,000 পয়গম্বর। সুবহানাল্লাহ কোন। ইকামত হয়ে গেছে, আল্লাহ নবী ডানে তাকান বামে তাকান। আল্লাহ নবী বললেন, আদি পিতা আদম হয়তো ইমামতি করবেন, নয় জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন দিকে পাকা তাকান, বাম দিকে তাকান। জিবরাইল আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমামতির মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে প্রদান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনার একটা লকব আল্লাহ আজকে বর্ধিত করবেন, সংযুক্ত করবেন, প্রদান করবেন। ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সকল খেতাব সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে। আর একটা সম্মান বাকি আছে, সেটা হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলদের ইমামতি করে আজকে আপনার সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করবেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইসরা। এরপর হলো মেরাজ। ফাআওহা ইলা আবদিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে নিলেন। কেমন ভাবে ডাকলেন? তীর যখন আপনি ছুড়বেন, ধনুকের দুই পাট যেভাবে একত্রিত হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার থেকে কাছে, আরো কাছে, কাছ থেকে আরো কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে 1 মাইক্রোসেকেন্ড, 1 সেকেন্ডের 70 ভাগের 1 ভাগ। এই দ্রুত গতিতে যদি 500 বছর আপনি চলতে থাকেন, এই 5000 বছরের রাস্তা হলো জমিন থেকে প্রথম আসমান। বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমান আল্লাহ নবী গেলেন, দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমান লৌহের তৈরি। আল্লাহ নবী 5000 বছরের রাস্তা অতিক্রম করলেন দ্বিতীয় আসমানে। তৃতীয় আসমানে লাল রৌপ্য দিয়ে তৈরি। আল্লাহ নবী তৃতীয় আসমান অতিক্রম করলেন, স্বর্ণ দিয়ে তৈরি চতুর্থ আসমান। চতুর্থ আসমান আল্লাহ নবী অতিক্রম করলেন। আল্লাহ নবী আবার পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান অতিক্রম করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত অতিক্রম করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন মিল্কি ওয়ে হাজার হাজার তারকারাজির অবস্থান, যেখানে পৃথিবী থেকে 35 লক্ষ গুণ বড় হলো সবচেয়ে ছোট তারকা। হাজার হাজার তারকার অবস্থান আল্লাহ নবী অতিক্রম করলেন। এবার ব্ল্যাক হোল অতিক্রম করলেন। ব্ল্যাক হোল হলো এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, প্লুটো, যত মিল্কি ওয়ে এবং ব্ল্যাক হোল যা কিছু আছে সব কিছু যদি আপনি সিদরাতুল মুনতাহার মধ্যে রাখেন, তাহলে মনে হবে একটা টিকটিকির বাচ্চা। বলুন টিকটিকির ডিম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা অতিক্রম করলেন। আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে আরো কাছে গেলেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম ঘুরে ঘুরে আল্লাহ নবীকে দেখালেন। এই দীর্ঘ সফরের সময়সীমা ছিল 23 বছর। কত বছর? কথা বলেন। 23 বছর দীর্ঘ সময়সীমা। আল্লাহ নবী মিরাজ থেকে আসলেন, মেরাজ গমন করার, মেরাজ শেষ করে আসলেন। আল্লাহ নবী এসে দেখলেন উম্মে হানির গড় মোবারকা দিয়ে উজু করছিলেন। উজুর পানি এবার এখনো গড়িয়ে গড়িয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। উজুর পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। আল্লাহ নবী এই 23 বছর চলে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছু স্টপ করে দিয়েছেন। কি দিয়েছেন? দেখেন না, প্রধানমন্ত্রী আসলে, রাষ্ট্রপতি আসলে রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দেওয়া হয়। 27 বছর, এই যে 27 বছর অতিক্রম করলেন, এই 27 বছর কিভাবে আপনি বুঝবেন? যখন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আসে, হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? তার কি সময়সীমা? তারটা বন্ধ করা হয়? তার গতি চলতেই থাকে, ঠিক কিনা বলেন? সময় যেখানে আছে সেখানেই আল্লাহ স্টপ করে দিয়েছেন, কিন্তু রসুলের সময় বর্তমান, চলমান ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মেরাজের রজনীতে 5 ওয়াক্ত নামাজ দান করলেন, ঠিক কিনা? আসসালাতু মিরাজুল মুমিনিন। এর জন্য মেরাজকে মুমিনদের মেরাজ বলা হয়েছে নামাজকে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য সম্মানিত সুধী, একটা হাদিস বলে শেষ করে দেই। আল্লাহ নবী যখন জান্নাতের জাহান্নামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা বিশাল এরিয়া নিয়ে, একটা মাঠ নিয়ে, মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এখানে এত উচ্চতর আওয়াজ হচ্ছে, রাস্তা থরথর করে কাঁপছে। জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ভাই জিবরাইল, এখানে এত শব্দ, বিকট আওয়াজের শব্দ হয় কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখতে চান? বলছে, হ্যাঁ আমি তো দেখতে চাই। দেখলেন বিশাল আকৃতির মানুষ, এই মানুষগুলো বড় বড় পাথরের উপর শোয়া আছে, বড় বড় পাথরের উপরে। আবার কিছু সংখ্যক ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে সজোরে এমনভাবে আছাড় দেয়,
ওই পাথরের আঘাতে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে নিচের পাথরের সাথে মিশে যায়, লেপ্টে যায়। আবার যখন পাথরটা উঠায় সাথে সাথে মাথাটা সাবেক হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা কারা? আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এটা আপনার ওই সমস্ত উম্মত যারা ফজরের নামাজের আজান শোনার পরেও ঘুমের মধ্যে নিমজ্জিত ছিল। কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোকে এভাবে ধারাবাহিক আযাবে নিমজ্জিত করে রাখা হবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজ থেকে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, বিশেষ করে ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা, দুরূদ ও সালাম, ওজিফাগুলো আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করে দিক। বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। মীর জহিরুদ্দিন সালেহী সাহেব, তিনি তার অনেক দিন আগেই বলেছেন মাসিক জলসা তার আব্বা আমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি এখানে আয়োজন করবেন। এর জন্য তার সুবিধার্থে আমরা শেষ শুক্রবারে আমরা এখানে আয়োজন করেছি, কিন্তু আমাদের মাসিক জলসা হলো তৃতীয় শুক্রবার আমাদের মাসিক জলসা। এখানে সম্মানিত সেক্রেটারি মহোদয় আছেন, পশ্চিম থানার সভাপতি সাহেব ঢাকার বাহিরে আছেন, আমাদের এই 53 সভাপতি এবং সেক্রেটারি মহোদয়, আমাদের থানার সাংগঠনিক সম্পাদক মহোদয় আছেন, অনেক নেতৃবৃন্দ আছেন, একজন সহসভাপতি সাহেব আছেন। আমাদের সবার অনুমতিক্রমে মাসিক জলসাটা কোরআন সুন্নাহ আলিম মাদ্রাসায়। আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ, থাকবেন তো? আপনারা আরও বেশি দাওয়াত দিয়ে আনবেন এবং দোয়া করবেন আমাদের হাজী সাহেবের জন্য, এই মীর জহিরুদ্দিনের জন্য। অনেক অসুস্থ মানুষ, কিন্তু কত যে ভালো মানুষ, এই মানুষটার কাছে না আসলে আপনারা বুঝতে পারবেন না আসলে কত যে নিবেদিত প্রাণ, কত যে নিবেদিত মানুষ। আমি তার সন্তানরা এখানে হয়তো আছেন কেউ, ছেলেরা নাই কেউ। আমি তাদেরকে অনুরোধ করতে চাই, যেহেতু আপনাদের পূর্বসূরীদের একটা নিসবত আছে, আপনার দাদার, আপনার বাবার, আপনাদের একটা সরসিনা দরবার শরীফের সাথে আপনাদের একটা সম্পৃক্ততা আছে। আমি শুনেছি কাকার মুখে যে মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলা, আমার রাহবার, আমার পীর শাহ সুফি শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাই উঁচু মাকামের একজন ওলি কামেল ছিল, উঁচু মাকামের একজন ওলি। কল্পনাও করতে পারবেন না কত উঁচু মাকামের একজন ওলি ছিল। তিনি জাগ্রত অবস্থায় আল্লাহর হাবিবকে দেখতে পেতেন, জাগ্রত অবস্থায়। আমরা শত শত প্রমাণ আমরা নিজের চোখের সামনে আমাদের দেখা সুযোগ হয়েছে। সেই মরহুম পীর সাহেব হুজুর কেবলা নিজে গাড়ি থামিয়েছেন আপনাদের বাড়ির সামনে গাড়ি থামিয়ে আপনার দাদার কবর জরাত করিয়েছেন, আপনাদের বাড়িতে তিনি খেয়েছেন। বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা সেদিন যখন দেখা করেছে, হাতে হাত দিয়ে, হুজুর বলে নাই, হাতটা বাড়িয়ে দিয়েছে পীর সাহেব হুজুর নিজে, বলছেন হাত তওবা করেন, তওবা করিয়ে দিয়েছেন, নতুন করে বায়াত করিয়েছেন, আমল বাতলিয়ে দিয়েছেন। এই যে নিসবত, এই নিসবতটা আপনাদেরও দরকার। ইজামাত আলিনসনিন কাতা আনহু আমালিল্লাহ মিন সালাসা ওয়া সাদকাতিন জারিয়াতিন ওয়া ইলমান তাফাবি ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। মানুষ ইন্তেকাল হয়ে যাবে, সকলের আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধু 3টা দরজা চালু থাকবে। তার মধ্যে অন্যতম একটি দরজা হলো সদকায়ে জারিয়া এবং উপকারী ইলম, নেককার সন্তান। আপনাদের অনেক প্রশংসা আমরা কাকার মুখে শুনে থাকি, কিন্তু আমরা চাই এই মাসিক তালিমি জলসাগুলো আপনারাও থাকবেন ইনশাল্লাহ। সরসিনা শরীফের বছরে 3টা মাহফিল হয়, এই মাহফিলে যাবেন। এই মাসিক জলসা এবং জেলায় যে জমিয়ত হিজবুল্লাহর মাসিক জলসা হয়, আমির হিজবুল্লাহ সরসিনা শরীফ হযরত পীর সাহেব হুজুর কেবলা যেখানে যেখানে আমাদের আশেপাশে আসেন, আমি অনুরোধ করব আপনারা সেখানে থাকবেন ইনশাল্লাহ। যেহেতু আপনার বাবার একদম কত যে হৃদয় ফাটা একটা আর্তনাদ আছে, যে সন্তানগুলোকে যদি পরিপূর্ণভাবে সরসিনা শরীফে মাসলাক আদর্শের উপরে প্রতিষ্ঠিত করতে পারতেন, তাহলে উনি একটু তৃপ্তি বোধ করতেন। সারাটা জীবন বাবারা সারাটা জীবন সন্তানের জন্য ত্যাগ করে দেন, কিন্তু দিন শেষে কিন্তু বাবারা এতটুকুই চান, সন্তান যদি আমি যেটা চাই ওইটা একটু করতো, আমার জন্য একটু দোয়া করতো, আমার মৃত্যুর পরে আমার কবর কিনারে দাঁড়িয়ে যদি একটু দোয়ার ব্যবস্থা করা হতো, এতটুকুই আমাদের বাবারা চান শেষ প্রান্তে। ঠিক কিনা বলেন? হয়তো আমাদের বাবাদের ভালোবাসা আমরা বুঝতে পারি না, আমাদের নিজস্ব প্রয়োজন চাহিদাগুলো আমরা সবসময় মায়ের কাছেই বলি, কিন্তু বাবারা যে নিরবচ্ছিন্নভাবে আমাদেরকে ভালোবাসেন, 24টি ঘন্টা আমাদের জন্য নিজেকে বিনিয়োগ করেন, সব কিছু আমাদের জন্য উজাড় করেন, জীবনে বলা হয় নাই বাবা তোমাকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? অথচ আমাদের জীবনে সব কিছু ত্যাগ আমাদের বাবাদের। ঠিক কিনা বলেন? সুতরাং মায়েদেরও ত্যাগ অনেক, তারা সব কিছু জীবনে সব যদি বিসর্জন করি, 10 মাস 10 দিন আমার মা আমাকে গর্ভে ধারণ করেছেন, চামড়া বানিয়ে যদি পাপোশ বানাই তারপরে মায়ের ঋণ শোধ হবে না, 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। সম্মানিত সুধী, এর জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আমাদের কাকার জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে অনেক ব্যাধি তাকে আঁকড়ে ধরেছেন, আল্লাহ চাইলে সকল রোগ থেকে তাকে মুক্ত করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ, আমরা দোয়া করি। এবং কোরআন সুন্নাহ আলিম মাদ্রাসার তিনি সহসভাপতি, বলেন আলহামদুলিল্লাহ, এবং মাদ্রাসার খেদমতের সাথে অনেক সম্পৃক্ত।
তিনি একজন আর পরিপূর্ণ অর্থাৎ এই ছোট থেকে কামিল পর্যন্ত পড়াশোনার জন্য যা কিছু লাগে উনি বলছেন আমি ওর পড়াশোনার পরিপূর্ণ দায়িত্ব নিয়ে নিলাম। এবং সেদিনও কিন্তু 2 জন ছাত্রের 2 বছরের বেতন উনি দিয়ে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এমন একজন নিরবচ্ছিন্ন খাদেম, আপনি নীরবে, উনি যখন আমরা বলি যে কি বলে রিসিট নেওয়া লাগবে, বলছে কাকা আমি কাউর থেকে রিসিট নেই না, আমি দলিল রাখতে চাই না। সুবহানাল্লাহ কোন। আপনি মনে করেন যে আমি বললাম যে কাকা আমি একটু দেখা করিয়ে দেই, বললো না না ওকে দেখা করানো যাবে না আমার সামনে, তাহলে ও মানসিকভাবে ছোট থাকবে, আমাকে দেখলেই মনে করবে আমাকে সহযোগিতা করে। আপনি চিন্তা করছেন এই কথাগুলো সামনে বলা ঠিক না। তারপর বললাম কেন, যেহেতু এটা মাসিক জলছল পারিবারিকের মতো একটা আয়োজন, ঠিক কিনা। আমি তার সন্তান দিগকে, তার আহালিয়া, তার পুত্রবধূ, তার মেয়েরা, তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আসলে এই মানুষটা হৃদয় থেকে কত উপলব্ধি করে এবং অসহায় দুর্দশাগ্রস্ত এতিম মিসকিন আলেম ওলামাদের সাথে কত গভীর সম্পর্ক রাখে, এটা তৃপ্তিবোধ করে। এটা আপনারা করবেন। সারসিনা শরীফে আপনারা মাহফিলে যাবেন। সারসিনা শরীফের আবাদকৃত এই জমিন, পৃথিবীর জমিন, এই বাংলার জমিন সারসিনা শরীফ আবাদ করেছে, ঠিক কিনা বলেন। এই বাংলার জমিনে 12,500 মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে সারসিনা দরবার শরীফ। 12,500 মাদ্রাসা। মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলাকে শিক্ষায় অধিক অবদান রাখার জন্য তাকে শিক্ষা পদক দেওয়া হয়েছে। শিক্ষা অধিক করার জন্য আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন, আমি যদি আরেকটা অ্যাডভান্স হয়ে বলি, পৃথিবীতে এমন কোন রাষ্ট্র আপনি পাবেন না যেখানে সারসিনা শরীফের ছাত্ররা উচ্চ পদমর্যাদা নিয়ে খেদমত না করছে। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি একবার স্পেনে গিয়েছি, আমি মনে করছি এখানে সারসিনা শরীফে কাউকে পাবোই না। আমি 12 দিন স্পেনে সফর করেছি। আমি একদিন হঠাৎ করে আমি আমার উপস্থাপনে সারসিনা দরবার শরীফের নাম বললাম। আমাকে যে 12 দিন পথ দেখিয়েছে ড্রাইভার বলছে, হুজুর আপনি সারসিনা শরীফ কেমনে চিনেন? বলছে আমি সারসিনা শরীফের মুরিদ। বলছে আমার দাদা আমার বাবা সবাই সারসিনা শরীফের মুরিদ ছিল। সুবহানাল্লাহ কোন। আরো বলে জানো সুবহানাল্লাহ। আমি অবাক হলাম। উনি বলছেন আমি অবাক হয়েছি, আমি প্রায় 55টা রাষ্ট্র ভ্রমণ করেছি, একটা রাষ্ট্র আমি পাই না যেখানে সারসিনা শরীফের ভক্ত মুরিদ ছাত্র সেখানে অবশিষ্ট নাই। সুবহানাল্লাহ কোন। আপনি বিশ্বের বিভিন্ন প্রান্তরে যাবেন, বিভিন্ন সেক্টরে যাবেন, প্রত্যেকটা সেক্টরে সারসিনা শরীফের খেদমত নীরবে বহমান আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা ডাকডোল বাজাই না, আমরা হামলা মামলা করি না, আমরা ব্যানার টাঙ্গিয়ে উঁচু আওয়াজে মিছিল করি না, কিন্তু প্রত্যেকটা সেক্টরে আমাদের খেদমত বহমান আছে, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা সেক্টরে। আপনি মনে করেন সৌদি আরব থেকে রাজা, প্রেসিডেন্ট, প্রিন্স হযরত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই, ওই যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো তখন সৌদি আরবে ত্রাণ পাঠিয়েছিলেন নেসাউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই। তখন সেই সৌদি আরব থেকে রাজার রাষ্ট্রপ্রধানের তরফ থেকে সম্মাননা স্মারক এবং চিঠি প্রদান করা হয়েছে। আজ পর্যন্ত আমাদের পীরদের মুখে এই গল্প শুনেছেন? শুনেন নাই, শুনবেনও না। আমাদের মঞ্চগুলোতে, আমাদের স্টেজগুলোতে, আমাদের মাহফিলগুলোতে এটা কখনোই শুনবেন না। এটাও শুনেন না আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাই শিক্ষার ক্ষেত্রে অধিক অবদান রাখার জন্য তাকে শিক্ষা পদক দেওয়া হয়েছিল, রাষ্ট্রীয় পদমর্যাদা তাকে দেওয়া হয়েছিল। এটা আমরা বলে বেড়াই না, কেন আমাদের ডাকডোল বাজানো অভ্যাস নাই। আমাদের পীর সাহেব, মরহুম পীর সাহেব হুজুর বলতেন, বাবা কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি। দেখা হবে পোলের গোড়ায়। দেখা হবে কোথায়? পোলের গোড়ায়। কার কত দৌড়, কার কত আমল, কার কত পাওয়ার, ওই পুলসিরাতের গোড়ায় দেখা যাবে। কেন ওটা নিয়ে কোনো হামলা মামলা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, অর্থ সম্পদের প্রভাব ওখানে খাটে। ওখানে একমাত্র খাটবে হলো আমল। আমল যার যত ভালো সে অত বেশি সম্মানিত, ঠিক কিনা বলেন? সুতরাং আসুন, বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ অরাজনৈতিক আত্মশুদ্ধিমূলক সংগঠন সারসিনা দরবার শরীফে আপনাদের সকলের দাওয়াত, এবং সারসিনা দরবার শরীফের হুবাহুক নকশা কদমে কোরআন সুন্নাহ আলী মাদ্রাসা মাইনুদ্দিন মার্কেট শাহজালাল রোডে চলে। আপনাদের সন্তানগুলোকে সেখানে ভর্তি করাবেন, পারবেন ইনশাল্লাহ। আপনার সন্তান নাই, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, একটা সন্তান ওখানে পাঠাবেন। আপনার সন্তান দোয়া শিখবে, আপনার সন্তান মিলাদ শিখবে, আপনার সন্তান কিয়াম শিখবে, আপনার সন্তান কবর জিয়ারত শিখবে, আপনার সন্তান দুরূদ ও সালামে ওজিফা শিখবে। আমাদের মাদ্রাসার ছাত্রগুলোকে সকাল থেকে সন্ধ্যা রাত অবধি পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের ইমামতি ওদের দ্বারা করাই, ফজরের সবরেসানি ওদের দ্বারা করাই, ফজরের কোরআন তেলাওয়াত ওদের দ্বারা করাই, ফজরের দোয়া ওদের দ্বারা করাই, জোহরের নামাজ ওরা পড়ে, দোয়া ওরা করে।
আসরের নামাজ ওরা পড়ায়, দোয়ায় খতমে খাজে গান ওরা পড়ে, ওরাই মোনাজাত করে। মাগরিবের নামাজ ওরা পড়ে, সবরে সানি ওরা করে, কোরআন তেলাওয়াত ওরা করে, দোয়া ওরা করে। এশার নামাজে যদি আমি থাকি তাহলে সর্বশেষ দোয়াটা দিন শেষে আমি একটু করি, আর দৈনন্দিন সব আমলগুলা ওরা করে। এটা হাতে নাতে প্রশিক্ষণ দেওয়া হয়। এই যে দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনি এর চেয়ে 100 গুণ বড় একটা মজলিসে পাঠাবেন, একদম শুরু থেকে শেষ অবধি পর্যন্ত প্রত্যেকটা আমল ওরা পুঙ্খানুপুঙ্খানু রূপে করে, দোয়া মোনাজাত করে, এরপর ওরা বের হতে পারবে ইনশাআল্লাহ। এটা হলো কোরআন সুন্নাহ আলিম মাদ্রাসা। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত